إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আরো আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা কখ বর্গের ঠ্যাং মাস্টার পড়া দেন, এইগুলি পড়লে কোনো সওয়াব নাই, কিন্তু প্রত্যেকটা কোরআনের অক্ষরের বিনিময়ে তার আমল নামে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবেন। যারা কোন সুবহান। ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم
সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহর ঘর মসজিদ, তাও মুসলমানদের কাছে নিরাপদ নয়। কথা ঠিক না বেঠিক বলে? কি হবে আর ওয়াসি হবে আর ওয়াসি। সিসি ক্যামেরা লাগানো হয়, কিন্তু পৃথিবীতে আসার তো সাথে সাথে আল্লাহ পাক আমাদের দুই কান্দে দুই সিসি ক্যামেরা দিয়ে দিয়েছেন। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা, এর নাম কিরামান কাতিবিন। এটা হচ্ছে সবচেয়ে গ্রেট পার্সন সিসি ক্যামেরা। এই কিরামান কাতিবিনের ভয় যদি মানুষের মধ্যে থাকতো, তাহলে বাংলার জমিনে আনাসে কোনাসে কোনো জায়গায় চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক ঠিক না বেঠিক? পৃথিবীতে অনেক ব্যবসা আছে, কাঁচামালের ব্যবসা, আলুর ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, রসুনের ব্যবসা, সব ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই। সেটা হচ্ছে কৃষির ব্যবসা। জানেন? সুদের ব্যবসা ভালো আছে। সুদের ব্যবসার কোনো কি নাই? লস আছে? সুদ খাটাচ্ছে, উপরেরটা নিচ্ছে। ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক বলে? আমার ভাইজানা, আল্লাহ পাক বললেন পৃথিবীর সব ব্যবসার মধ্যে লাভ লস আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে চারটা ব্যবসার কথা বলে দিচ্ছি। এই ব্যবসার কোনো লস নাই, শুধু খালি লাভ আর লাভ। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। জোরে তাকবীর হবে, তেলাওয়াত হবে। একটা মানুষকে ঘুম পাড়িয়ে দেবো না। কি কর? কথা কন ঠিক না বেটি? মাইক আলা কোনো ভয় নাই, মাইক ইউনিট কাটবে না। সাউন্ড যা আছে দিয়ে দেন, যাতে কানের তালা ফাটি না। কি কম? আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা জীবনে বহু ব্যবসা করেছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি চারটা ব্যবসার সন্ধান দিচ্ছি। যেই ব্যবসা করলে জীবনে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যেই ব্যবসার লস নাই, সেটাই তো আমরা চাই। কথা ঠিক না বেঠিক বলে? সেই ব্যবসা কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? নাম্বার 1 হলো, খুব লক্ষ্য করবেন, যেই ব্যবসার লস নাই। নাম্বার 1, ইয়াতলুনা কিতাবাল্লাহ। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়বে। আল্লাহর কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। এ মুসলমান জাতি, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। অনেক মানুষ কোরআন পড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? কোরআনের হক আমরা কেমন করে আদায় করব? কোরআনের হক আদায় করতে হবে তেলাওয়াত করে। যে ব্যক্তি যত তেলাওয়াত করবে, তত কোরআনের হক আদায় করবে। এই পৃথিবীতে আমরা 8-10 বছর 20 বছর আগে আমরা দেখেছি, ফজরের নামাজ পড়ে যখন আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, অধিকাংশ বাড়ির মধ্যে থেকে মুরব্বীদের মুখ থেকে আমরা কোরআন শুনতে পেয়েছি। এই কথা ঠিক না বেঠিক বলেন? যখনই আমরা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন বাড়ি থেকে
রাস্তা দিয়ে যখন ঘুরে বেড়াইছি তখন অধিকাংশ বাড়ি থেকে কোরআনিক কারীমের আয়াত আমাদের কানে, দাদা দাদি চাচা চাচি সবাই কিন্তু কোরআনিক কারীমের আয়াত তিলাওয়াত করতো। কিন্তু এই জিনিসটা আজ সমাজ থেকে, ঘর থেকে উঠে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? কোরআন ওই শোকেসের উপরে রেখে দিয়েছে, মুরগি ডিম পাড়তেছে। কথা কোন দেখে কথা বলেন? ওই যে কোরআন আলমারির উপর রাখছে, মাকড়সা বাদাবাস। কোরআন কয় কোন জগতে আমি আসলাম, আমাকে ধরেও না, ছয়েও না, পরেও না। শাফি ফর দি সার্ভেন্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট। রোজা আর কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইজান, আলী মাসনে নামে কিতাবে লেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ যখন মরে যায় তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। মানুষটাকে যখন দাফন করা হয়, কাফনে কাফন পরে যখন দাফন করা হয়, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে দেখে তার বুকের উপরে সুন্দর একটা সুস্থ ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা তাকে বলে, তুমি কে গো? কোথায় থেকে তুমি এসেছো? এখান থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। তখন ওই ব্যক্তি বলে, না আমি তো যাব না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করব। কিতাব প্রমাণ করেছে। মুনকার নাকির ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তখন মাইয়াতটা জবাব দেওয়ার আগেই সুন্দর সুস্থ ব্যক্তি জবাবটা দিয়ে দেয় রব্বি আল্লাহ। যখন আল্লাহু আকবার। এইরকম করে এক নয় দুই নয় তিনটা প্রশ্ন অফি রিওয়ায়াতিন আল্লাহ নবীকে দেখায় দিয়ে বলবে তুমি এই ব্যক্তিকে চিনো কিনা। এইরকম করে চারটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, চারটা জবাব পাইয়া মুনকার নাকির ফেরেশতা কবর থেকে যখন চলে যায়, তখন মাইয়াটা ওই সুন্দর সুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, ভাইজান আপনি কে গো? আপনার পরিচয়টা কি? এই বিপদের মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে সব প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, আপনার পরিচয়টা কি? তখন আল্লাহ পাক ওই সুন্দর সুস্থ ব্যক্তির জবানকে খুলে দিবে আর বলবে, ভাই তুমি কি আমাকে চেনো না? তুমি যাকে জোরে জোরে করে আস্তে আস্তে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলাম, কোরআন তিলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের উপরে জড়ায় ধরেছিলে, আমি সেই কোরআন তোমার বুকের উপরে আছি। তোমাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আমি একা একা ফেলে যাব না। কোনো টেনশন নেই, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। মহাসুপারিশকারী আল কোরআন। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মানুষ অনেক ব্যবসা করছো, কিন্তু চারটা ব্যবসা যদি করতে পারো তাহলে কোনো লস নাই। এবারে দুনিয়া ওপারে জান্নাত। এক নম্বর হচ্ছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। আমরা কি আল্লাহর কিতাব তিলাওয়াত করার মন আছে? কথা মনে আছে? এজরা করে আছে? মাগো আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম। সম্মানিত ভাইদের, আমার নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ পাক তার হাবিবের উপর আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব আপনার নিকটাত্মীয়দেরকে আপনি ইসলামের পথে ডাকেন, ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, তাদেরকে ইসলামের মধ্যে ঢুকান। আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইসলামের সবচাইতে বড় লিডাররা নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিল। যেখানে রাসূল কোরআন পড়বে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। আমার ভাইজারা, যখন এই কোরআন পড়বে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন হাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। আমার ভাইজানা,
আজকে আমরা বাংলাদেশের জমিনে বসবাস করছি, কিন্তু 16 বছর ধরে 17 বছর ধরে আমরা কিন্তু ঠিক মতো কোরআনের দাওয়াত দিতে পারি নাই। আমি রিজাউল করিম খান আপনাদের সাথিয়া গৌরগ্রাম নামে একটা জায়গা আছে, এখানে ওয়াজ করতে লেগেছিলাম। আমি কোরআনের কথা বলছি, একজন নেতা আমার কাছ থেকে মাইক কেড়ে নিল। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক না বেঠি? কন ঠিক না বেঠি? বাংলাদেশের জমিনে একজন স্কলার ছিলেন, দুনিয়ার মানুষ তাফসীর কি জিনিস চিনত না। সেই ব্যক্তি বাংলার জমিনে তাফসীর কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, যার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছিলেন, এমন একটা দিন চলে আসবে পালানোর জন্য এদের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এমন একটা দিন চলে আসবে ওদের গর্ত খুঁজে পাবা না। জনগণ এমন ধাক্কা দিবে, দিল্লিতে মামুন বাড়ি যা পড়বা। আমার ভাই যারা, তার কথা কিন্তু 100% অক্ষর অক্ষরে পালন হয়েছে। কথা ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? কারণটা কি? যারা বয়স বেশি তাদের কিন্তু ধৈর্য বেশি, যাদের বয়স কম ধৈর্য কম। সারা জীবন ধরে যারা বয়স্ক মানুষ, যারা কোরআনের কথা বলেছেন, তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছেন, কোন রাজাকার বলে গালি দিয়েছেন। সমস্ত বয়স্ক আলেমরা কোরআনের কথা বলেছেন, রাজাকার বলে গালি দিয়েছেন। তারা কিন্তু কোনো ধৈর্যশীল অবস্থান করেছিলেন, কোনো কথা বলেন নাই। কিন্তু ভাই, যাদের বয়স কম তাদের ধৈর্য কম। যারা ইউনিভার্সিটির ছাত্রদের একটা বার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। এটা কথা ঠিক না বেঠিক? শুধু বলছে রাজাকারের বাচ্চা, তখন স্লোগান হলো আমি কে তুমি কে, আর তোর এখানে থাকার দরকার নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এমন আন্দোলন করেছে, রান্না করা ভাত খাওয়া তার জোটে নাই, সব রেখে মামুর বাড়ি চলে গেছে। ঠিক না বেঠে? চিৎকার দিবেন ঠিক না বেঠিক? কিন্তু ভাই, স্বৈরাচার চলে গেছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা আজ পর্যন্ত বাংলার জমিনে অবস্থান করে ষড়যন্ত্র করছে। আমাদের একতাবদ্ধ হতে হবে। আর যদি কোনোদিন কোন নেতা তাফসীর কোরআন মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, সুন্নতুল নবীর বিরুদ্ধে কথা বলে, যেই নেতা ক্ষমতায় থাকতে অন্য নেতারা বাড়িতে থাকতে পারে না, প্রয়োজন হলে ওই নেতা জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তা মুসলমান জাতি তার মাথার কাছে মাথা নত করবে না। কারা কারা যাচ্ছে হাত আল্লাহ কায়দা কায়দা। আমার ভাইজানেরা, মুসলমান জাতি কার কাছে মাথা নত করে? কার কাছে মাথা নত করে? যেই নেতা ক্ষমতায় থাকলে আমরা বাড়িতে থাকতে পারি না, কলার বাগানে কাছে কাছে ধানের জমিতে ঘুরতে হয়, ওই নেতাকে আমরা আর চাই না। কথা ঠিক না বেঠিক বলে? ওই নেতার অবস্থা স্বৈরাচারীর মতোই। সম্মানিত ভাইজানেরা, কি শেষ করে দেব নাকি? দেখে করতে সারা বছর বলা থাকছি, এখন যদি শেষ করেন তাহলে থাকবো। হ্যাঁ, আমার ভাই যারা আবু জাহেল বলছে, তার নেতাদেরকে বলছে, যেখানে রাসূল তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। সময় তো ভাই যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন রেড অ্যালার্ট জারি করে দিল, নেতা তখন চিন্তা করেছে, জীবনে কোনদিন আমি তো রাসূলের জবান থেকে কোরআন শুনি নাই, আজকে যেহেতু কেউ নাই, আমি গোপনে একটু রাসূলের কথা শুনবো, তিলাওয়াত শুনবো। যখন সময় চলে যায়, কাফিরদের লিডাররা আল্লাহর নবীর ঘরের এক কোণে দাঁড়াইয়া কোরআনে কারীমের আয়াত শ্রবণ করতেছে। যখন আল্লাহু আকবার, আমার নবীজি সুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, ওয়াবাশশিরিল মুমিনিন
لا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أدرون الله أكبر কাফির লিডাররা বলে জীবনে বহু তেলাওয়াত শুনেছি কিন্তু রাসূলের জবান থেকে এত সুন্দর বাণী তো আমি কোনোদিন শুনি নাই। আমার যদি নেতাগিরি না থাকতো তাহলে আমি রাসূলের কাছে কালিমা তৈয়র মুসলমান হয়ে যাইতাম। তো রেখুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আল্লামা সাঈদী সাহেবকে দেখতে পারে নাই, কিন্তু আপনি পকেট থেকে মোবাইলটা বাহির করে দেখেন তার ওয়াজ তার মোবাইলের মধ্যে আছে। কথা আছে না ভাই? দেখতে পারে না কিন্তু ওয়াজ আছে। আবার যদি বলে ভাই সাঈদীর বিরুদ্ধে কথা বলো কেন, তখন বলে ভাই দল টিকে রাখতে হবে, যদি আমাকে বহিষ্কার করে দেয়। আসলে আমার খুব ভালো লাগে সময় তো ভাই যায়রা দিনের বেলায় তার বিরুদ্ধে মিছিল করছে, রাতের বেলায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আমার ভাই যায়রা কোরআনের দাওয়াত অল বিশ্ব যাকে চেনে, কিন্তু সেই ব্যক্তিকে ইনজেকশন পুশ করে মেরে ফেলে দিল। সেই মাসটাও ছিল আগস্ট মাস। আমরা দেখেছি 16টি বছর ধরে 17টি বছর ধরে যখন আগস্ট মাস চলে আসে, প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় মাইক বাজছে, রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। ঠিক না ঠিক? কান যাত্রা হয়ে যেত ভাই। কিন্তু এবার আমরা শুনলি, এবার কিন্তু আমরা শুনতে পারি নাই, এবার শুনতেছি আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেটি বলে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। 13টি বছর কাটালে কারাগারে, কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এটাই চলবে, কথা ঠিক না ঠিক বলেন? কারণ যারা কোরআনের অক্ষরকে নিভিয়ে দিতে চায় তারাই নিভিয়ে গিয়েছে, যারা আলেমদের উপর স্টিম রুলার চালাতে হয় তারাই একটু স্টপ হয়ে গেছে। ওই ভবিষ্যতের নেতা যারা হবে এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সে তো দিল্লি থেকে পালাইছে, এবার যদি তার বিরুদ্ধে কথা বলে পালানোর জন্য কোনো জায়গা পাবে না। কথা ঠিক না ঠিক বলে? একদম তো এক জায়গায় উঠছে, একদম এক জায়গায় উঠছে, পরবর্তীতে কোনো জায়গায় দেয় না, জায়গাই না। আমার ভাই যায়রা, নাম্বার 1 হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত। এ মুসলমান জাতি, এই ব্যবসা আমরা করব। আমার নবীজি বলেছেন, খুব লক্ষ্য করবেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সব কিছু তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, কেউ তোমাকে দেখতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে। আমার নবীজি বলেছেন, তুমি যদি 4টা গুণ অবলম্বন করতে পারো, তোমার মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে, এই 4টা বৈশিষ্ট্য থাকলে, 4টা কোয়ালিটি, 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, পৃথিবীর সব কিছু তোমার বিরুদ্ধে চলে গেলেও কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ পাক তোমাকে রহমতের কোলে উঠায় নিবে। সবাই বিরুদ্ধে চলে যাচ্ছে, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া সব কিছু ফাতাওয়াতা হয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে 4টা গুণ আছে। কয়টা? 4টা গুণ আছে। এই 4টা গুণ যদি, 4টা কোয়ালিটি, 4টা জিনিসের যদি গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিই। সুবহানাল্লাহ। কয়টা?
চারটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আর আল্লাহ পাক বলছেন চারটা ব্যবসা করো, জীবনে লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলে। এই চারটা আর এই চারটা কটা হলো? ইনশাআল্লাহ এই আটটা বলেই শেষ করে বলি ইনশাআল্লাহ। আমাদের টার্গেট ছিল আহমদুল্লাহ ভাই আমাকে বলছে হুজুর তাড়াতাড়ি আসেন, 9:30 আপনাকে স্টেজে আমি বললাম ভাই একটু রেস্ট নিয়ে আমি আসি। না তাড়াতাড়ি আসে, বগুড়া থেকে আসতে কি বেশি টাইম লাগে? যে রাস্তা তাড়াতাড়ি আসলাম, আসি দেখি এই অবস্থা। আগামীকাল আমার মাহফিল দিনাজপুর পার্বতী। কোথায়? দিনাজপুর পার্বতী। এই যে আপনারা করতেন সারা রাত ওয়াজ করে দিনাজপুর যায় কি শেখালো খামু, হ্যাঁ পার্বতীপুর। আমরা ব্যবসা শিখতে চাই আজকে চারটা। কয়টা? যে ব্যবসার কোনো লস নাই। আল্লাহ রাসূল বলছেন চারটা জিনিসই গ্যারান্টি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই 8টা পয়েন্ট কথা বলে ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে দেব। কি ভাই? এই তিনটা জিনিসের দিকে নজর পড়লেই সওয়াব। নাম্বার 1 আল কোরআন। সুবহানাল্লাহ বলে। ABCD খেতা বলে হাগিছি, ক খ বর্গের ঠ্যাং মাস্টার উপরা দেন। এইগুলি পড়লে কোনো সওয়াব নাই, কিন্তু প্রত্যেকটা কোরআনের অক্ষরের বিনিময়ে তার আমল নামে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। Oh you he who learns the Quran and teach it is the best of all. তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন ধরলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, দেখলেও সওয়াব। নাম্বার 1 হলো তোমরা কোরআনের দিকে নজর করো, কোরআনটা খুলে তাকাও, অক্ষরের দিকে তাকালে 10টা করে নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে। নাম্বার 2 আল্লাহর ঘর মসজিদ, এর দিকে তাকালে তোমার আমল নামায় নেকি লিখে দেওয়া হয়। নাম্বার 3 এই যুবক 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে হজ করতে, তোমার অ্যাবিলিটি নেই, টাকা নাই, যাও তোমার বাড়িতে নেক নজরে বাপ মার দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব তার আমল নামে লিখে দেওয়া হবে। আরে ভাই এখন তাকানি তো কি, অধিকাংশ পরিবারে বাপ বেটার সাথে ভালো রিলেশন নেই, বাপ মা ভাত দেয় না, বইয়ের দণ্ড পাগল, বউ যা কয় তাই শোনে, বোর কথায় ওঠে আর বসে, বোর কথায় মাক ধরে মারে, বোর কথায় বাপের ধরে। আপনাদের এদিক নাই, আমার ভাই জানা আল্লাহ পাক বলেছেন ইয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথাকার যখন কার সন্তানের মায়ায় মমতায় পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে, এই পৃথিবীর জমিনে দেখবেন কোন বাপ সন্তান চাকরি না পাওয়া পর্যন্ত দেখবেন সন্তান বাপের হোটেলে খায় আর করে, বাপ বলে শোনো কোনো টেনশন নাই, অ্যাডমিশনটাই দাও, প্রয়োজন হলে জমি বিক্রি করে তোমাকে টাকা দেওয়া হবে, বলে কিনা? 20 লাখ 30 লাখ টাকা যা লাগে দেওয়া হলো। আমার ভাই যারা বাপ সঙ্গে সঙ্গে জমি বিক্রি করে বেটার চাকরির ব্যবস্থা করে দিল,
বাপ মা তখন চিন্তা করলাম আমার বেটা তো চাকরি পেয়েছে, চাকরিজীবী মেয়ে ছাড়া তো বিয়ে দেওয়া যায় না, চাকরিজীবী ছেলে চাকরিজীবী মেয়েকে খোঁজে। এই কথা ফুটন্ত গোলাপের মধ্যে একটা বৌমা নিয়ে এসে দেওয়া হলো। একজনের পোস্টিং ঢাকা আর একজনের পোস্টিং চিটাগাং, দুইজন করে বলে এক জায়গায় চলে আসলো। বাপ মা বলছে শোনো, তোমাদের চাকরি বাকরি হয়ে গেছে, যাও ঠিক মতো বাসাবাড়ি ভাড়া করে নিয়ে সংসার করো। সন্তান বাপ মার কথা মনে পড়ে যায়, ছেলে চলে আসে বাপ মার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বউ পছন্দ করে না। বউ বলে তুমি আমাকে চাও না, তোমার বাপ মাকে চাও। তুমি যদি আমাকে চাও তাহলে তোমার বাপ মার সাথে সম্পর্ক রাখা যাবে না। এইরকম কথা বলে কিনা ভাই, যেরকম বলে কিনা? আমার ভাই যারা এই বাংলাদেশি জমিনে একটা ঘটনা ঘটেছিল। একজন শিক্ষিত ছেলে বউয়ের কথা মতো মাকে মেরে পাটা ভেঙে দিয়েছেন। মাকে যখন মেরে পাটা ভেঙে দিল, আশেপাশের লোকজন মাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু ছেলে বলে খবরদার আমার মাকে ধরবি না, যে ধরবি তাকে আমি মারাবো। আমার ভাই যায় না, ছেলে মাকে মেরে পাটা ভেঙে দিয়ে যখন চলে গেল চট্টগ্রামে চাকরিতে জয়েন করাবার জন্য, 2 দিন পরে স্ত্রী তাকে ফোন দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, স্ত্রী ও আমার প্রাণের স্বামী, তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের 2 বছরের সন্তান খুবই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো। আমার ভাই যারা ও কালিয়ানী গ্রামের ইয়ংজন সম্প্রদায় যুবক ভাইয়েরা, মুরব্বী গ্রামেরা, পর্দার অন্তরের মা বোনেরা, একটু ভালো করে শ্রবণ করুন। সন্তান স্বামী সাথে সাথে স্ত্রীর ফোন পাইয়া চাকরিতে ছুটি নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে রাত 2টার সময় যখন বাড়িতে ঢুকলো, 2টার সময় বাড়িতে ঢুকে দেখে তার 2 বছরের সন্তান তার স্ত্রীর কোলের মধ্যে। স্ত্রীর চোখ দিয়া পানি দা দা করে পড়ে, আর ছেলের মাথার পরে পানি ডালে, জল পটি দেয়। আর স্বামী দেখছে আমার স্ত্রী এরকম করে আমার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে আসে। স্বামী তখন চিন্তা করেছে, হায় সর্বনাশ, আমি কি ভুল করেছি? আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে সারা রাত ধরে পাহারা দিচ্ছে, সারা রাত সেবা যত্ন করেছে। আমিও যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে সেবা করেছিল, আমার মা তো এরকম আঁচলের মধ্যে ধরে আমাকে সেবা যত্ন করেছিল। আমি কি ভুল করেছি? সঙ্গে সঙ্গে নিজের ভুল নিজেই বুঝতে পেরে মার দরজার নিকট চলে গেল। মাকে বলছে, মা তুমি দরজাটা খোলো, তাড়াতাড়ি করে দরজাটা খোলো। মা মনে করছে এই মুহূর্তেই গেল, আবার কেন আবার আসলো, আবার মনে হয় মারানি। মা সঙ্গে সঙ্গে ভয়ে দরজাটা খোলে না। সন্তান বলে, মা তুমি যদি দরজা না খোলো আমার ঘরের মধ্যে থেকে ছুরি নিয়ে আমি আত্মহত্যা করবো। সঙ্গে সঙ্গে মা বলে, কলিজার টুকরা সন্তান, তুই যখন আমাকে মেরে তোর চাকরিতে চলে গিয়েছিস, আমি তখন কোনো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের কাছে বিচার দেই নাই, বরং তো আমি নামাজ পড়ে তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান না হয়ে আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, আমার সন্তানকে সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছে দিও। আমার মায়ের কথা শুনিয়া সন্তান সঙ্গে সঙ্গে মাকে বলে, মা তুমি যদি দরজা না করো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করাবো। কোনো মা কিন্তু চায় না মায়ের সামনে সন্তান আত্মহত্যা করবে। মা যখন দরজা খুলে দিল, সন্তান দৌড়ায় গিয়ে মায়ের 2 পা জড়া ধরল, 2 পা জড়াতে বলছে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, জিন্দেগিতে কোনোদিন এরকম কাজ আমি আর করবো না। সন্তান বলে, আমার মা আমাকে যখন মাফ করে দিল, আমি দেখলাম আমার 2 বছরের সেই সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। আমার সন্তানের আর ডাক্তার লাগে নাই। আমার ভাই যারা বর্তমান সমাজে আমরা দেখতেছি মা বাবার সাথে সন্তানদের ভালো রিলেশন নাই, কথা ঠিক তবে ঠিক বলেন। আলাদা হয়ে গেল, শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিদেশ চলে গেল, বউকে রেখে বিদেশ চলে গেল। বিদেশ যায় তখন বউ ফোন দেয়, স্বামী গো অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো কথা বলা যায় না, একটু দাও অ্যান্ড্রয়েড সেট কিনে দাও, তোমার চেহারা দেখবো আর কথা বলবো। মাথারা গান পায়ে ফেলে স্বামী তখন বিদেশ থেকে আপনার অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়। অ্যান্ড্রয়েড সেট কিনে ওয়াইফাই লাইন নেয়, ওয়াইফাই লাইনে এমবি তোলার পরে আপনার স্বামীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে মোবাইল চ্যাটিং করতে করতে একটা পুরুষের সঙ্গে মন দিয়ে দেয়। আছে না?
ছেলেটা যাওয়ার সময়, স্বামীটা যাওয়ার সময় দেখবেন কোনো মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না, করে কার নামে? কথা কয় না, কার নামে? জানলাম যার জন্য করলেন চুরি সে কয় চোর আসরে নাই। সব ভালোবাসা উদার করে দিয়ে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেল। মাস গেলে তাড়াতাড়ি করে টাকা পাঠায় দেয়। আর ওই অ্যান্ড্রয়েড সেটে এমপি তুলে পারবর সিংহে কথা বলতে 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 মনটা দিয়ে দেয়। তখন এক সময় ওই স্ত্রী শ্বশুর বাড়িতে গিয়ে তার মার সঙ্গে, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। ঝগড়া করে হঠাৎ করে 10 বছর পর লক্ষ লক্ষ টাকা পাঠায় দিয়া স্বামী বাড়িতে এসে, বাংলাদেশে এসে দেখে বউ নাই, অ্যাকাউন্টের টাকাও নাই। যার সাথে কথা দিয়েছে তার সাথে চলে গেছে। এইরকম বউ বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? কিন্তু ভাই মা বাপকে যদি খাওয়ান, সেই মা বাপকে কখনো কিন্তু আপনাকে ফেলা দিবে না। কথা ঠিক না বেঠিক? অমুক পরিবারে লুলা সন্তান আছে, বোবা সন্তান আছে, কানা সন্তান আছে, কিন্তু মা কোনোদিন ফেলে দেয় না। কিন্তু যুবকরা রে, খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ পয়গম্বর থেকে শুরু করে আল্লাহর ওলিরা পর্যন্ত মা বাবার সেবা করতে করতে মানজিলে মকসিদে উঠে গিয়েছে। কি হলো? কি হলো? না একসাথে খাবো, সমস্যা নেই, একসাথে খাবো, একসাথে খাবো। কি চলবে কিনা? চলুক, চলুক, বক্তা মরুক, আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই যারা, আমি কিন্তু ব্যবসার কথা বলেছি যে এই ব্যবসার কোন লস নাই। কি বলেন? নাম্বার 1 হলো কি বলেন? ইয়াতলুনা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর কিতাব তিলাওয়াত করব। এই জামাকে আপনারা প্রধান বক্তা বানাইছেন কিসের জন্য? আমার কলেজার মধ্যে কোরআনের জ্ঞান আছে, এই জন্যই তো বানাইছেন। কথা ঠিক না বেঠিক? কারণ কোরআন যার পক্ষে থাকবে তার পক্ষে আল্লাহ থাকবে। বা ঢাকাতে একটা ল্যাব এইট একটা ক্লিনিক আছে, হাসপাতাল আছে। সেই ক্লিনিকে মাত্র 14 বছরের একটা ছেলে কোরআন শরীফের হাফেজ। আল্লাহু আকবার। যেমন আমরা আজকে 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এই 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, 3 জন ছাত্রের সিরার মধ্যে গোটা কোরআন শরীফ। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফ প্রমাণ করেছে একজন ছাত্র, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাবে। ওই ল্যাব এইটে একজন অপারেশন হয়েছে ছাত্র, সুলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। ডাক্তার সাহেব তাকে চেম্বারে ডেকে নিয়ে বলছে, হে হাফেজুল কোরআন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করেছে, এত সুন্দর সুমানি, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। ডাক্তার শুনছে, শোনার পরে বলছে, শোনো, একজন হাফেজের ক্ষমতা কি বলো? ওই 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। ডাক্তার বলছে, তাহলে ওই 10 জনের মধ্যে আমাকে কি একজন নিবা? আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় তাহলে 10 জনের মধ্যে আপনাকে একটা গণ্য করব। তখন ডাক্তার সাহেব বলছে, শোনো, তোমার 7 লক্ষ টাকা বিল আমি জান্নাতকে কিনে নিলাম, তোমার আর টাকা দেওয়া লাগবে না। তোমার যে অপারেশন হয়েছে 7 লক্ষ বিল হয়েছে, এটা আমি 7 লক্ষ টাকাই আমি মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যায় রাজার সিরার মধ্যে কোরআন আছে, তার দাম আছে না নাই? নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি কোরআন পড়ব। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ির মধ্যে কখনো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরটা হচ্ছে খাবিশ শয়তান, জিন শয়তানের ঘর। অতএব আমরা আজকের থেকেই ওয়াদা করব, আমরা বাড়িতে হলে যে কোনো জায়গায় আমরা কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ।
আল্লাহ। নাম্বার হচ্ছে যে ব্যবসা করলে লস নাই। নাম্বার ইয়াতলুনা কিতাব আল্লাহ, আমরা বেশি বেশি কি করবো বলে। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাহ। নাম্বার 2 হলো নামাজ পড়লে লাভ কার? আমারই লাভ, যেই পড়বে তারই লাভ। মুসলমান জাতি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের মধ্যে পার্থক্য করার একটি জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতির নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলে? নামাজ পড়ার দরকার আছে নাই? যখন আসরে নাই। কিন্তু আমাদের বর্তমান জামানায় আমরা দেখতে পাই অনেক নেতারা জীবনে নামাজ পড়ে না, ভোট আসলে নামাজ শুরু করে দেয়। কথা কন না, কথা কন। জীবনে নামাজ পড়ে না, সামান্য একটা ভোট নেওয়ার জন্য টুপিও মাথায় দিচ্ছে, পাঞ্জাবিও পড়তেছে, একই নামাজ বারবার পড়ছে। সাইমসি করছে, কেবলইতে নামাজ পড়লেন, কয় থাম, এখানে আবার লোকজন বেশি, একটু নামাজটা পড়ি দেখি, আমি নামাজি ভোট তো লেওয়া লাগবে। আর সে স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমক নেতা, অমক নেতা, অমক নেতার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। নামাজ পড়ে না, একত্ব গুরুশ্রীতে ফাঁকা। সে বলে একটা বার সময় দেন, একটা বার পাওয়ার দেন, একটা রাস্তাও কাঁচা রাখবো না, সব পাকা করে দিব। ক্ষমতায় বসে রডের বদলে দেয় বাঁশ। এইরকম নেতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে, আছে। নামাজ পড়েন, আমার ভাই জানেনা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই পৃথিবীতে আমরা দেখেছি মোবাইলের মধ্যে রিংটোন আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমার লইবে ঘিরে। রিংটোন দিয়ে রাখছে, অত আদান দিচ্ছে, নামাজ পড়তে যায় আপনারা নাই। এর কারণটা কি? বাংলাদেশের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান এর সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। জীবনে নামাজ পড়েন, আল্লাহর ঘরে সভাপতি বসে আছে। আপনাদের এই দিক নাই, আমি ওই দিকে দেখতেছি। প্রত্যেক বাড়িতে বাড়িতে লোন, প্রত্যেক বাড়িতে বাড়িতে কিস্তি, প্রতিটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, জাহান্নামের টিকিট। মাস গেলে হাজার হাজার টাকা লোন দেয়, হাজার হাজার টাকা কিস্তি দেয়, ওয়াইফাই লাইন বিল দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। আর আমরা কই ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব। দেন টাকা দেন। এটা আনোয়ার, আচ্ছা, আমাদের চাচা, 500 টাকা দান। আমি কি 500টার বক্তা নাকি? আনোয়ার ভাই, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আনোয়ার ভাই 500 ধরেন মারহাবা, আর ধরেন মারহাবা, আর ধরেন মারহাবা। বান্ডিল দেখলেন না? আচ্ছা, এই দেখেন, এই দেখেন, 2 লক্ষ টাকা আমার এই মাদ্রাসার নিচতলা। এই দেখো, দেখো, এই দেখো, দেখো, মিডিয়ার ভাই দেখো, 2 লাখ। কে দিছে এটা? কে দিছে এটা? নাম জানে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। নিচতলা করার জন্য হ্যান্ড ক্যাশ 2 লাখ। তাকবীর আসতে হবে না জোরে? আসতে না জোরে হবে? রেডি, রেডি, লিল্লাহে জোরে, কিন্তু তাকবীর।
কালিয়ানি চকচকিয়া হাফিজিয়া মাদ্রাসা দুর্গন মারহাবা, আলোড়ন মারহাবা। গোপন দান হ্যান্ডকেই 2 লক্ষ টাকা দুর্গন মারহাবা। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা খানা খাবার না দেখায় মৃত্যু দিও না। আর রাব্বুল আলামিন তুমি তোমার কুদরতি নজর দেখো আল্লাহ তোমার হাবিবের ঘরের জন্য আমার কোন ভাই কোন মহান ব্যক্তি হ্যান্ডক্যাশ 2 লক্ষ টাকা দিয়ে দিল। আল্লাহ তোমার হাবিবের ঘরকে ভালোবাসি, এই জন্যই তো দিয়েছে। কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে? তোমার জাহান্নামের আগুনের চেয়ে পড়তে পারবে না। তোমার জাহান্নাম হারাম করে দিয়ে তার জন্য তুমি জান্নাত ওয়াজিব করে দাও। রাব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করো, বহুগুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ পরিবারের প্রতি রহমত নাজিল করো, সমস্ত বালা মুসিবত থেকে তুমি দূরে রাখো, জিন শয়তান খাবিশ শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমার জান্নাতকে উদ্বোধন করার তৌফিক তুমি দিয়ে দাও। আমিন। এই সামনের ভাই বসেন তো, বসেন বসেন। এত রাত হয়ে যায়, লোকগুলো আসতেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, লোক হলে রাত হলে লোক চলে যায়, এখানে কেউ আসতে যায়? হ্যাঁ, রাত হলে লোক চলে যায়, এখানে কেউ আসতে যায়? 1 মণ ধান। নাম কি? মোহাম্মদ বিলাল সর্দার। ধরে কন মারহাবা, আদর মারহাবা। এবার আমি একটু ওয়াজ করিলি, তারপর দাম তুললি। হ্যাঁ, 30 কেজি, 20 কেজি, 30 কেজি, 20 কেজি, আরো অর্থাৎ ধান, পেঁয়াজ রসুন হয়তো নাকি? পেঁয়াজ এবার তো পেঁয়াজের মোটামুটি এখন দাম বেশি, না পেঁয়াজ রসুন, রসুনের তো মার খাইছে, রসুনের দাম নাই, ঠিক না বেঠিক? একজন ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবু সাইদ মোল্লা ভাই 2 বস্তা সিমেন্ট, তারপরে আপনার 2 মণ 1 মণ ধান, নিধি অসুস্থর জন্য দোয়া চেয়েছে। আমিনুল হক ভাই 2 বস্তা সিমেন্ট, আরো একজন ভাই মঞ্জুরুল হক ভাই 3 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। আচ্ছা, রফিকুল ইসলাম খান, খানে খান গুলিস্তান, আমিও রিজল করিম খান, ঠিক না? ঠিক বল। এই আমার ভাইজান 2 বস্তা সিমেন্ট দান করেছেন। খলিলুর রহমান 1 বস্তা সিমেন্ট, 200 টাকা নগদ। সাদ আলী সরকার 20 কেজি ইরিদান। আচ্ছা, আর একজন আরাফাত মন্ডল আপনার 500 টাকা দান করেছেন। আর মোহাম্মদ শাহিন আলম পিতা কাশেম পরামানিক ডেমরা চরপাড়া 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা, আদর মারহাবা। আবার নগদ 100 টাকা, জোরে কোন মারহাবা। আক্কাজ আলী খান, এদিক তো খান বেশি আছে দেখতেছি। হ্যাঁ, খানে খান 2000 টাকা নগদ। রসুন 20 কেজি, দুধ, বা এখানে তো খামার আছে মনে হয়। হ্যাঁ, আমি এই দিকে আমার মনে আছে, এই দিকে আর কান্দি নামে কোনো জায়গা আছে। হ্যাঁ, অনেক কয়েক বছর আগে আসছিলাম, 200 মণ দুধ ধরেছি। কয়শো মণ? 200 মণ। আমার জীবনের লাইফে কোনোদিন আমি এত ই করি না। যাই হোক, আল্লাহ পাক তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এগুলো হারান না। এক জায়গায় ওয়াজ করতেই 7.5 লক্ষ টাকা বাকি লেখা উঠছে, এখন খাতাটা হারাইছে। পরের বছর হুন্ডি করছে, হুজুর অমুক জায়গায় এসে আপনি 7.5 লক্ষ টাকা দান তুলে দিয়েছিলেন, কিন্তু খাতাটা হারাইছি। আপনার কি মনে আছে কারা কারা দান করছি? না, সাবেক সভাপতি মারা গেছে। আমার ছেলে 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেবে, ওনার জন্য দোয়া চাইছে। সাবেক সভাপতি সাহেব মারা গেছেন, তার ছেলে 500 টাকা, আলহাজ মরহম মগফুর সাইফুল, তার জন্য 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি। দোকান মারহাবা, দোকান মারহাবা। কত হলো? 5000। দোকান মারহাবা। আল্লাহ পাক তার কবরটা তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। দোকান আল্লাহুম্মা আমিন, আদোকান আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ। নামাজ 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 পড়তে হবে। আল্লাহ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল, বলবো? নবীজি আমার একজন ব্যক্তি জানাজার নামাজ পড়াবার জন্য সামনে যখন চলে আসে, জানাজার নামাজ পড়াবে, খাটনির বরাবর মুখ বরাবর দাঁড়ালেন। হঠাৎ করে দেখে তার মুখটা বরাবর তাহাররাকাল কাফানু, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে, কাফনের কাপড় লড়ালড়ি করছে। নবীজি মনে করছে ব্যক্তির কাপড়ের কাপড় লড়ে কেন?
ব্যক্তিরা জিন্দা হলো কিনা নবীজি আমার তাক করে দেখেন না, ব্যক্তিরা জিন্দা নয়, তার কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতা আকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 টুকরো টুকরো করে খাচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। কারণ কবর হলো এমন একটা জায়গা, কবর হলো সাপ বিচ্ছুর জায়গা, কবর হলো পোকামাকড়ের জায়গা। কথা ঠিক না বেঠিক বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল করে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটা স্বেচ্ছাসেবক সংগঠন আছে যারা এখানকার মাসিকদের বেতন বহন করে, তারাই আবার সম্মানীয় দিয়ে দিচ্ছে। আচ্ছা, 30,500 টাকা। এখানে একটা স্বেচ্ছাসেবক আপনার একটা দল আছে, সংগঠন আছে, তারা মাসিক শিক্ষকদের মাসিক বেতন হিসেবে দেয়। তারা আবার আজকে 29,500 টাকা দান করেছেন। যেরকম মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এ সকল সংগঠনের সমস্ত সদস্যকে আল্লাহ পাক এই হিলফুল ফুদুলের সংগঠনের সাথে সংযুক্ত করে দিক। যেরকম আল্লাহুম্মা আমিন। আমাদের চাউল কালেকশন হচ্ছে 72 নং। আচ্ছা আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 1,40,000 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কালিয়ানি চকচকিয়া আহমদিয়া মাদ্রাসার চাউল কালেকশন হয়েছে 72 মন। ধরে কন মারহাবা, আর একটু ধরে কন মারহাবা। আর তার মূল্য হচ্ছে 1,44,000। ধরে কন মারহাবা, নারে তাকবীর। প্রত্যেক বাড়িতে বাড়িতে আমার মা বোনরা চাউল দিয়েছেন। ঠিক না ঠিক? দোকান ঠিক না ঠিক? এই মা বোনদেরকে যে সকল বাড়ি থেকে চাউল দিয়েছেন 72 মন, সব মা বোনদেরকে কালে কিয়ামতের ময়দানে না ফাতিমার কাতারে দাঁড়া করে দিন। জোরে করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা নেন, এইসব হারান না, এসব স্লিপ হারান না। আমার সময় তো শুধু আমার ভাই যায়রা। তাহলে আল্লাহ নবী বলছেন যে আমি যখন কাফনের কাপড় দেখি তাহাররাকাল কাফানু, কাফনের কাপড় লড়লড়ি করছে, ব্যক্তি মনে করছে যে জিন্দা হলো কি? কয় না, তার কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে ওয়াতাকুলু ওয়া লাহমুহু, তার সিরি 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 গোশত ভক্ষণ করছে। এই অবস্থা দেখে কি ভালো লাগে? ভালো লাগে? আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সাপটাকে বাহির করার জন্য সামনের দিকে যখন চলে যায়, এই সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরকে বলেন, আবু বকর তুমি আমার দিকে কেন দুঃসহ হয়ে আসছো? আমার দিকে রাগ করে কেন আসছো? তুমি কি মনে করেছো আমি এমনি এমনি একা একা স্বেচ্ছা এখানে এসেছি? আমার তো কোনো দোষ নাই, আমি তো এমনি এমনি আসি নাই। স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি 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 গোশত খাবার জন্য। দরকার নাউযুবিল্লাহ। আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হে সাপ, তোর কাছ থেকে আমি জানতে চাই আল্লাহ পাকের উপরে এত গুসা কেন, এত রাগ কেন? কিয়ামত পর্যন্ত শ্রী শ্রী তার গোশত খাইতে বলেছে কেন? কিসের জন্য খাইতে বলছে? তখন সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। সাপটা বলছে, হে আবু বকর, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। কয়টা? যখন কয়টা? 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত তার শ্রী শ্রী গোশত খাবো। এই 3টা বদ অভ্যাস কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যখন আছে না নাই? আমার ভাই যারা নাম্বার 1 হলো
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সাতটা বলছেন। এক নাম্বার বদ অভ্যাস হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে। খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবী বলেছেন আইয়ুল আমালি হাবিবুল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? রাসূল বললেন as-সালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে তারপরে সে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারে না। কথা ঠিক না বেঠিক কি বলেন? নাম্বার 2 হলো নামাজ পড়বো, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নামাজ পড়বো। এই নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে আমার কাছে ওয়াদা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে। নামাজ ত্যাগ করার মতো মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জোরে করে, আছে না নাই? নাম্বার 2 হলো মানুষ যাকাতকে অস্বীকার করে। পৃথিবীর মুসলমান জাতি ধনী ব্যক্তিরা যদি যাকাত দিত তাহলে মুসলমানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। কথা কন না কেন? অনেক ধনী ব্যক্তি আছে নিজের যাকাত নিজেই খায়, নিজের যাকাত কি নিজেই খায়। ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয় দেখবেন গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, ঠিক না? হ্যাঁ, সে মনের মধ্যে আমি জানি তো। হ্যাঁ, একটা ছাগল আমরা কিনি পালার জন্য, কুরবানি গরু জবাই করি। অনেক মানুষ গরু কেনে, অনেক মানুষ ছাগল কেনে। ছাগল 8-10 দিন আগে কিনে লিসি পালে। শোনেন, তাহলে ছাগল যখন কেনে এই যে আমাদের এই তাফসীর কোরআন মাহফিল, এই মাহফিলটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই তাফসীর মাহফিলে এসে ভোট চাওয়া, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, ঠিক না বেটি? ভোট কোথায় যাবা তুমি? অন্য জায়গা যাও, কিন্তু এখানে তাফসীর মাহফিলে কিন্তু ভোট চাওয়ার কোনো দরকার নাই, জায়েজও নাই। কারণ আমার মনের কথা আমি জানি, আমি কাকে ভোট দেবো সেটা আমি জানি। একটা ছাগল যখন কিনি, ছাগলটাকে পালার জন্য যখন আমরা এই ছাগলটাকে টান দেই, দেখবেন ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে কিনা? ছাগলকে এরকম করে দড়ি টানি, পা ফেসরে আসে, তাও খালি মাথায় এরকম ঝুঁকায়। তখন কি ছাগলটা মালিকের মতলব টেস্ট করে, আমার মালিকটা আমাকে কোথায় নিয়ে যায়? ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, জবাই করার জন্য নিয়ে যায়, নাকি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে? এই মতলব টেস্ট করার জন্য হিরো গাড়ির মতো ব্রেক করে ভাই। কিন্তু আমরা যেই নেতার পিছনে যাই, সেই নেতা নামাজ পড়ে কিনা, সেই নেতা সুদারো ঘুষারো কিনা, সেই নেতার পিছনে গেলে জান্নাত না জাহান্নামে যাব, এই মতলব টেস্ট করার বুদ্ধি জান নাই, বুঝতে হবে সেই ব্যক্তি ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেরিক বলে? আচ্ছা ঠিক আছে, সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান আমার কানে কানে করছি, একটু কোরআন তিলাওয়াত দিয়ে শেষ করে দেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون।
الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من